মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। পাওয়ার পয়েন্টের আজকের ক্লাসটি হচ্ছে হাইপারলিংক আমি শেখাবো। তার জন্য আমরা প্রথমে পাওয়ার পয়েন্টটি ওপেন করলাম, তারপর আমরা একটা যে কোনো ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করলাম বা টেমপ্লেট ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটা হাইপারলিংক করতে চাই, যেমন এই যে এখানে লেখা আছে টাইটেল লেআউট, বা আমরা এখানে কিছু একটা লিখে নিলাম, ধরো যে কি নাম, এই লেখাটা লিখে নিলাম। জাকির কম্পিউটারের একটা লোগো শো করবে। আমরা যখন এখানে ক্লিক দিব, এইটার মধ্যে ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, তখন জাকির কম্পিউটার সেন্টারের যে লোগোটা, মনোগ্রামটা, সেটা এখানে শো করবে, দেখা যাবে। তো দেখা গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটার সাথে লিঙ্ক করে দিতে হবে, ওই লোগোটার লিঙ্ক করে দিতে হবে, একটার সাথে আরেকটা কানেক্ট করে দিব। তো কানেক্টটা কীভাবে করব? প্রথমে আমরা যেটার সাথে লিঙ্ক করতে চাই সেটা প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে চলে যাব ইনসার্টে, তারপরে চলে যাব হাইপারলিংকে, তারপরে আমরা আমাদের যে লোগোটা রেখেছি সেটা কোথায় রেখেছি সেটা সেখানে চলে যাব। আমাদের লোগোটা আছে ডেস্কটপে, জাকির কম্পিউটার লোগো, এই যে লোগো জাকির কম্পিউটার সেন্টার সিলেক্ট করে, এটা যদি লিস্টের থেকে দেখতে অসুবিধা হয়, দেখতে সমস্যা হয়, তাহলে এটাকে আবার ভিউ করে নিতে হবে। তো আমার জানা আছে দেখে আমি এটা দিয়ে দিলাম, ওকে। তো যখন আমরা হাইপারলিংক করব তখন সঙ্গে সঙ্গে ওইটা যে কালারটা ছিল সে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তার মানে হাইপারলিংক হয়েছে, এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এখন আমরা এটাকে দেখতে চাই যে আসলে কি হাইপারলিংক হয়েছে। দেখতে চাইলে আমরা এই যে এখানে একটা এখানে ক্লিক করব, স্লাইড শো, মানে এটাকে আমরা ফুল স্ক্রিনে দেখব। হ্যাঁ, এখানে ক্লিক দিব, তারপর আমাদের পুরো স্লাইডটা ফুল স্ক্রিনে দেখাচ্ছে। তারপরে আমরা জাস্ট মাউস পয়েন্টারটা এই যে এখানে নিলে কিন্তু শুধু অ্যারোটাই আসতেছে, কিন্তু এখানে নিলে কিন্তু একটা হাতের মতো চিহ্ন চলে আসতেছে, তার মানে এটা লিঙ্ক হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে একটা মেসেজ আসবে, আমরা ইয়েসে ক্লিক দিব, তাহলে আশা করি এই যে আমাদের লোগোটা কিন্তু অলরেডি চলে আসছে, যেটা আমরা লিঙ্ক করে দিয়েছি সেটাই চলে আসছে। তার মানে যে কোনো একটা ছবি দিয়ে আমরা লিঙ্ক করতে পারি, যে কোনো ভিডিও দিয়ে লিঙ্ক করতে পারি। একটা ভিডিও দিয়ে দিলে ওখানে ক্লিক দিলে ভিডিওটা চলতে থাকবে, বা একটা অডিও দিয়ে দিলে অডিওটা চলতে থাকবে, বা একটা ছবি চলতে থাকবে, বা যে কোনো কিছুই আমরা সরাসরি লিঙ্ক করতে পারি। বা এখানে ক্লিক দিব, আমি ওয়ার্ডের একটা ফাইল ওপেন হবে, বা এক্সেলের একটা ফাইল ওপেন হবে, এভাবে আমরা লিঙ্ক করে রাখতে পারি। তো তাহলে এইভাবে করে আমরা হাইপারলিংক করতে পারি যে কোনো কিছুকে। শুধু এটা লেখাকে শুধু হাইপারলিংক করতে পারবো তা নয়, আমরা ছবি দিয়েও কিন্তু হাইপারলিংক করতে পারবো। যেমন এই ছবিতে যখন আমরা ক্লিক দিব তখন আরেকটা কিছু শো করবে, যেটা আমরা লিঙ্ক করে রাখবো সেটা শো করবে। তাহলে কিভাবে করব? তাহলে প্রথমে আমরা ছবিটা সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, হাইপারলিংকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডেস্কটপ থেকে এই যে বিটিভি যে লোগোটা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে লোগোটা, এই লোগোটা শো করবে। এখন আমরা এটা হয়েছে কি হয়নি সেটা আমরা স্লাইড শোতে ক্লিক করব। তারপরে এই যে এইখানে ক্লিক দিলে কিন্তু হাত আসতেছে না, এখানেও না, এখানেও না, এদিকে না, কিন্তু যেটা লিঙ্ক করেছি সেটার মধ্যে একটা হাতের চিহ্ন চলে আসছে। জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে আমরা ইয়েস করব, তো যেটা লিঙ্ক করেছি সেটা কিন্তু এখানে শো করবে। খুব সহজে আমরা কিন্তু যে কোনো ছবি হোক, কোনো লেখা হোক, আমরা সহজেই কিন্তু করতে পারতেছি। আমরা এখান থেকে বের হওয়ার জন্য কিবোর্ড স্কিপ প্রেস করব, তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে আসব, স্কেপ। আচ্ছা, এরপরে আমি যেটা দেখতে চাই, এখানে আমাদের অনেকগুলো স্লাইড রয়েছে, 1 2 3 4 এইভাবে প্রায় 12টা পর্যন্ত স্লাইড রয়েছে। আমি এই স্লাইডে থাকবো, এই স্লাইডে থাকা অবস্থায় নেক্সটে যখন ক্লিক করব, ধরলাম আমরা এখানে একটু টাইপ করি। টাইপ করার জন্য আমাকে যেতে হবে টেক্সট বক্স, এখানে আমরা দিলাম NEXT, নেক্সট স্লাইড। এখানে যখন আমরা ক্লিক দিব তখন পরবর্তী স্লাইডে, এই স্লাইড থেকে পরবর্তী স্লাইডে চলে আসবে। এটাও কিন্তু হাইপারলিংক।
কি বলে হাইপারলিংক করতে হবে। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম যেটাকে লিঙ্ক করতে চাই, তারপর ইনসার্টে ক্লিক করব, তারপর অ্যাকশনে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা হাইপারলিংকে ক্লিক করব, এই যে নেক্সট স্লাইড। ওকে, যদি কোনো সাউন্ড চাই প্লে সাউন্ড, মানে ওখানে যখন ক্লিক করব তখন যদি কোনো সাউন্ড চাই আমরা এখানে সাউন্ডে যাব। এখন নো সাউন্ড করা রয়েছে, আমরা এখান থেকে ক্লিক দিয়ে আমরা যে সাউন্ডটা দিব সেই সাউন্ডটা চলে আসবে। ওকে ক্লিক করব, অলরেডি হাইপারলিংক হয়ে গিয়েছে। আমরা দেখতে চাই ফুল স্ক্রিন করে যে আমরা যখন এখানে ক্লিক দিচ্ছি তখন পরবর্তী স্লাইডটা আসতেছে কিনা। তাহলে ক্লিক করব, এই যে পরবর্তী স্লাইড অর্থাৎ 2 নম্বর স্লাইডটা কিন্তু এখানে শো করছে, চলে আসছে। তাহলে এইভাবে করেও আমরা কি করতে পারি, হাইপারলিংক করতে পারি। এটা দিয়ে আমি নেক্সট স্লাইডে ক্লিক করে আমি 2 নম্বর স্লাইডে আসলাম, আবার এইখানে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করে আমরা কিন্তু আমরা আগের স্লাইডে আবার ফিরে আসতে পারবো। আমরা সেম একই পদ্ধতিতে প্রথমে সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব, অ্যাকশনে ক্লিক করব, হাইপারলিংকে ক্লিক করে এই যে লিস্টে থেকে এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট বক্স, এই লিস্ট বক্স থেকে আমরা চলে যাব প্রিভিয়াস স্লাইড দিয়ে ওকে ক্লিক করব। এবার আমরা ফুল স্ক্রিনে দেখব। এইখানে ক্লিক দিলে আমরা কিন্তু 1 নম্বর স্লাইডে ফিরে আসতেছি, 1 নম্বর স্লাইডে চলে আসলাম, আর এইখানে ক্লিক দিয়ে আমি পরবর্তী স্লাইডে চলে গেলাম। তার মানে আমরা নিজেরাই কিন্তু বাটন বানিয়ে এক স্লাইড থেকে আরেক স্লাইডে খুব সহজেই যেতে পারি। কি ব্যবহার করে, হাইপারলিংক ব্যবহার করে। হাইপারলিংক ব্যবহার করতে পারি আমরা যে কোনো ছবিতে, ইমেজে আমরা একটা ভিডিও করে দেখতে চাই। ধরো এখানে যখন ক্লিক করব তখন আমাদের একটা ভিডিও প্লে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা এই ছবিটাকে সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করে হাইপারলিংকে ক্লিক করব। আমাদের ভিডিওটা কোথায় রাখা আছে আমরা সেই ফোল্ডারে বা সেই ড্রাইভে যাব। আমাদের যে টিউটোরিয়ালগুলো বানানো আছে জাস্ট আমরা ওখানেই যাই। অল ক্লাস, জিমেলের একটা টিউটোরিয়াল বানানো আছে, জিমেল কীভাবে পাঠাতে হয়, এটা আমাদের একটা ভিডিও। ওকে করলাম, জাস্ট হয়ে গেল। এখন আমরা স্লাইড শোতে দেখব হয়েছে কিনা। এখানে ক্লিক দিলে একটা ভিডিও চলার কথা, ক্লিক দিব, ইয়েসে ক্লিক দিব, ওকে ক্লিক করব। এটা যেই ভিডিওটা আমরা হাইপারলিংক করে দিয়েছি আমরা ওই ভিডিওটা কিন্তু প্লে হতে থাকবে। তার মানে হাইপারলিংকের মাধ্যমে আমরা হাইপারলিংকের ব্যবহারটা সবসময় কোথায় বেশি দেখি, ইন্টারনেটে। আমরা ইন্টারনেটে প্রচুর হাইপারলিংকের কাজ আছে, এটা কিন্তু আমরা দেখে থাকি। আসসালাম, আমরা এই যে এখানে ক্লিক দিলাম, আমরা ধরো একটা ওয়েবসাইটে যাই, ধরো কি কোন বলে ZTV অনলাইনে গেলাম। আমরা ZTV অনলাইন আমাদের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে, নিউজ পেপার ওয়েবসাইট। তো আমরা যদি ওয়েবসাইটে যাই, এই যে এখানে ক্লিক দিলাম, ওইটার সাথে এটা লিঙ্ক করা দেখেই পরবর্তী ওয়েবসাইটটা কিন্তু কি হয়ে গেল, প্লে হয়ে গেল। এই যে এই বাটনগুলো আমি উন্নয়নে ক্লিক দিচ্ছি, এই যে হাতের চিহ্ন চলে আসতেছে, তার মানে উন্নয়নের সাথে কিন্তু উন্নয়ন বিষয়ক যে নিউজগুলো সেগুলো লিঙ্ক করা রয়েছে। এই জন্য যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন উন্নয়ন বিষয়ক নিউজগুলো এখানে কি হবে, প্লে হবে, চলে আসবে। তার মানে এটা কিন্তু হাইপারলিংক, এটাই হাইপারলিংক। ওকে, তাহলে এইভাবে নেটে আমরা প্রচুর পরিমাণে হাইপারলিংকের কাজ দেখি। এই যে এখানে ক্লিক দিলে এই নিউজটার বিস্তারিত আসবে, তার মানে নিউজের সাথে এই শিরোনামের সাথে পুরো নিউজের লিঙ্ক করা রয়েছে। আমরা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো নিউজটা শো করবে, এইটাই হচ্ছে হাইপারলিংক। তো আশা করি হাইপারলিংকের যে বিষয়গুলো রয়েছে এটা ক্লিয়ার হয়েছে, নাকি কোথাও অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নাই। তো ধন্যবাদ হাইপারলিংকের আজকের এই ক্লাসটিতে সঙ্গে থাকার জন্য। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন।